হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য অনেক দিন পর অনেক মজাদার, ইয়াম্মি এবং টেস্টি একটা পুডিং কেক নিয়ে এসেছি। তাও আবার কোকো পাউডার ছাড়া চকলেট বিস্কিট দিয়ে। আপনারা যখন তখন এই পুডিং কেকটা চকলেট বিস্কিট দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। কিভাবে এই মজাদার ইয়াম্মি কেক বানাবেন আমি আপনাদেরকে আজকে খুব ভালোভাবে দেখিয়ে দিব, আপনারা একটু খেয়াল করবেন প্লিজ। তো চলেন শুরু করি। আমি এখানে আগে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1/3 কাপ চিনি দিয়ে আমি এখানে ক্যারামেল বানিয়ে নিব। এখানে কোনো পানি দিব না, কারণ পানি দিলে ক্যারামেলটা ভালো হবে না। আর এই মোল্ডের মধ্যেই আমি পুডিং কেকটা তৈরি করব, সেজন্য আমি এখানে ক্যারামেলটা বানিয়ে ফেলছি। তো ক্যারামেলটার চিনি যখন একটু গলে আসবে তখন লো মিডিয়াম আঁচে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ক্যারামেলটা বানিয়ে নেবেন, ঠিক আমি যেভাবে করছি। চিনিগুলো গলে যাওয়ার পরে আমি নামিয়ে ফেললাম। নামিয়ে এভাবে চারপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেট করছি। যদি সেট না করেন তাহলে এক পাশে দলা পেকে থাকবে, ভালো হবে না। তো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা হতে দিয়ে এখানে আমি নর্মাল টেম্পারেচারে 3টা ডিম নিলাম। 3টা ডিম নিয়ে তারপর এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিলাম। ভালোভাবে অবশ্যই চিনি আর ডিম মিক্স করবেন। মিক্স করার পরে আমি এখানে 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। লিকুইড মিল্ক দিয়ে তারপর আমি এগুলোকে ভালোভাবে গুলিয়ে নিলাম। তারপর যে ক্যারামেলটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা ঠান্ডা হয়েছে কিনা একটু চেক করছি। ঠান্ডা হওয়া ছাড়া পুডিংয়ের ব্যাটারটা দেয়া যাবে না। তো ঠান্ডা হয়েছে, আমি এখন ডিম আর দুধের যে মিশ্রণে পুডিংটা বানিয়েছিলাম, পুডিংয়ের ব্যাটার ওগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এখন কেকের ব্যাটারটা তৈরি করব। প্রথমে আমি 3টা ডিম দিয়েছিলাম পুডিংয়ের জন্য। এখানে আমি কেকের জন্য নর্মাল টেম্পারেচারে 2টা ডিম দিয়ে 1/3 কাপ চিনি দিয়েছি। 1/3 কাপ চিনি দিয়ে তারপর আমি আবার ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে দেন আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। চিনি আর ডিম ভালোভাবে অবশ্যই আপনারা গুলিয়ে নেবেন, না হলে কিন্তু ভালো হবে না। তারপর তেল দিবেন। তেল ভালোভাবে মিক্স হওয়ার পরে আমি বিস্কিটের গুঁড়ো দিচ্ছি। বিস্কিটের গুঁড়ো আমি 1/2 কাপ দিচ্ছি। কিভাবে আমি বিস্কিটের গুঁড়ো করলাম দেখুন। এই ছোট 10 টাকা প্যাকেটের যে চকলেট বিস্কিট, যে কোনো বিস্কিট আপনারা নিয়ে এখানে আপনারা এভাবে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করার পরে এভাবে হাত দিয়ে একটু গুলিয়ে নেবেন, যাতে গুঁড়োগুলো দলা পেকে না থাকে। তো আমার বিস্কিটগুলো এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। বিস্কিটের গুঁড়ো আমি ডিম আর চিনির মধ্যে দিয়ে এখন ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। 2-3 মিনিট আগে এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করেছি। তারপর এখানে ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর হালকা একটু লবণ দিচ্ছি, সামান্য একটু লবণ দিবেন। তারপর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তারপর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তারপর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। 1/2 চা চামচ থেকে একটু কম দিবেন। তারপর আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন মিক্স করার পরে কেমন হয়েছে কেকের ব্যাটারটা। কেকের ব্যাটারটা ঠিক এরকম হবে, একদম গাঢ় না আবার একদম পাতলাও না। তো আমি পুডিংয়ের ব্যাটার মধ্যে এখন কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন ঢালার সময় একটু খেয়াল করুন কেমন হবে কেকের ব্যাটারটা। আমি ঢেলে দেওয়ার পরে এগুলোকে হালকা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করব। বেশি জোরে নাড়ানো যাবে না, জাস্ট হালকা করে চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা সেট করে দিবেন। আমি যেভাবে সেট করছি ঠিক এভাবেই সেট করবেন। বেশি জোরে সেট করলে নিচের যে ক্যারামেল ওগুলো এলোমেলো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেট করা হয়ে গেছে, এখন আমি চুলায় দিয়ে দিব। চুলায় আগে আমি একটা পাতিলের মধ্যে গরম পানি করে রেখেছি। দেখুন এখনও চুলার আগুন জ্বলছে। তো এই আগুনের মধ্যে আমি এখন পানির মধ্যে দিয়ে দিব, পানির মধ্যে দিয়ে তারপর আমি ঢাকনা বন্ধ করে রেখে দিব।
পাতিলের মধ্যে যখন দিবেন চুলার আগুন অফ করে দিবেন, অফ করে দেন হচ্ছে এই কেকের মোল্ডটা দিবেন। তো আমি এখন ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে এখানে আমি একটা লবঙ্গ দিয়ে ঢেকে রেখেছি, ছিদ্রটা না হলে বাতাস বেরিয়ে যাবে। তো আমি এখন 30 মিনিট ওয়েট করলাম, কেকটা চুলায় দিয়ে 30 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কেকটা আস্তে আস্তে আমি ঢাকনা সরাচ্ছি। যে কোনো সময় আপনারা গরম যে কোনো ঢাকনা উঠানোর সময় আস্তে আস্তে ঢাকনা সরাবেন। তো আমি কেকটা একটু চেক করে দেখাচ্ছি। দেখুন যখন দেখবেন একদম ফ্রেশ হয়ে, যে কোনো কাঠি বা টুথপিক একদম ফ্রেশ হয়ে এসেছে, বুঝবেন যে কেকটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, নামিয়ে একটু হালকা সামান্য ঠান্ডা করে নিব। তারপর আমি নর্মাল ফ্রিজে 20 মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো 20 মিনিট পরে আমি এখন কেকটা মোল্ড আউট করব। দেখুন কিভাবে মোল্ড আউট করছি। এই তো দেখুন মাশাআল্লাহ, মোল্ড আউট করার পরে কত লোভনীয় লাগছে, দেখতে কত ভালো লাগছে, আর খেতে তো সত্যি অসম্ভব মজা, অসম্ভব মানে মজা হয়েছে। আমার ছেলেমেয়েরা অনেক লাইক করেছে। আপনারা যে কোনো সময় বাসায় যখন কোকো পাউডার থাকবে না, তখন দোকান থেকে ঝটপট বিস্কিট নিয়ে এভাবে বাচ্চাদেরকে আপনারা বানিয়ে দিবেন। তো আমি পুডিং কেকটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে ভিতরে কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন পুডিং কেকটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি আমার শরীরটা বেশি ভালো নেই, সেজন্য আমি আস্তে আস্তে কথা বলছি, সরি। তো এই তো বন্ধুরা, আমার এই পুডিং কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।